দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছেন। গত এক মাসে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আর এ সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত জুলাই হতে শুরু হওয়া গণ অভ্যুত্থান, শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। হত্যা মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত চাওয়া সত্ত্বেও ভারতের অনিচ্ছার কারণে সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফেরত আনতে পারছে না বাংলাদেশ। আমাদের মিত্র শক্তি ভারতীয়। এদিকে প্রতি বছর পূজার সময় শেখ হাসিনা ভারতকে যে বিশাল পরিমাণ ইলিশ পাঠাতেন তাও বন্ধ করে দিয়েছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি ইলিশের জন্য ভারতের আবদারও রাখেনি বাংলাদেশ। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। দুই দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েনে এ বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে সে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। 18 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে চলতি মাসের শুরুতে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জাতিসংঘ অধিবেশনে সাইডলাইন বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার টানাপোড়েন দূর করতে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশ আগ্রহী ছিল। এই ধরনের কোনো বৈঠক বাংলাদেশের এজেন্ডার নেই। মোদীর যুক্তরাষ্ট্রের 3 দিনের সফর বিভিন্ন কর্মসূচিতে পরিপূর্ণ রয়েছে। তিনি 21 সেপ্টেম্বর ডেলাওয়্যার উইলমিংটন কোয়াড লিডার্স সামিটে যোগ দেবেন এবং 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে বৈঠকের বিষয়টি তার সময়সূচিতে নেই। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়া নিয়ে আশঙ্কা দেখা দেয়। এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস তিস্তার পানি বন্টন, শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং সীমান্ত হত্যা সহ নানা বিষয়ে কথা বলেছেন। আর নয়াদিল্লি এই সাক্ষাৎকারকে ভালোভাবে নেয়নি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।